এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকের দিনটা বেজায় জটিল, কারণ আজকে রাত্রির একটা ছোটোখাটো গেট টুগেদার হবে। আমরা অফিসে যারা কয়েকজন কাজ করি, কিছুজন মানুষের সাথে আমরা আজকে একটা গেট টুগেদার করবো। বেসিক্যালি রান্নার দায়িত্বটা আমি নিয়েছি, তো সবাই মিলে একটু আনন্দ এনজয় করব। মেনু হচ্ছে আপনার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো যেহেতু মানে আমার অনেক বন্ধুরাই বলেছে আমি এটা পারি, তো সেই জন্য আমি ওটা বানাবো আজকে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সো দেখাবো সমস্ত কিছু কীরকমভাবে করছি, আয়োজন। হর্ষ চলে আসবে তাড়াতাড়ি, আজকে ওকে বলে দিয়েছি তাড়াতাড়ি চলে আসার জন্য অফিস থেকে। তো পুজো ফুজো কিছু দেওয়া হয়নি, ঘর পরিষ্কার করা হয়নি, সমস্ত কিছু করতে হবে। কারণটা দেখাচ্ছি। এই যে এই বিভৎস রোদ, এই বিভৎস রোদে যদি আমি এখন এই সমস্ত কিছু করি তাহলে সানটান হয়ে এমনি মরে যাব। সো তাই জন্য একটুখানি গরমটা কমুক, তারপর ভেবেছিলাম যে সমস্ত কিছু করবো। টাইম এখন বাজে প্রায় 3:30, যাবো চান করতে, চান করে তাড়াতাড়ি করে ঠাকুরটা আমি দিয়ে নেবো, দেন সমস্ত কাজগুলো করবো, অ্যান্ড তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি, ঠিক আছে? আচ্ছা, একটা মানে আরেকবার ব্লগটা স্টার্ট করলাম। জিনিসটা অনেকটা আমার ভালো লাগছে এই কারণে, কলকাতার বাইরে থেকেও লোকে কলকাতার স্টাইলে খাবার আমি খাওয়াবো। সো একটা তো চ্যালেঞ্জিং বটেই যে লোকের ভালোও লাগতে হবে, কারণ ডিফারেন্ট লোকেশন অনুযায়ী ডিফারেন্ট টেস্ট বার্ডস হয়। আপনারা জানেন আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক কয়েকশো কিলোমিটারের মধ্যে এই সমস্ত সবার টেস্ট বার্ড চেঞ্জ হয়ে যায়। সো খাবারটা এমনভাবে বানাতে হবে যেন সবার ভালোও লাগে। সো কলকাতার খাবার বাইরে সবাইকে ট্রাই করিয়ে এবং কলকাতাকে সবার কাছে তুলে ধরা, এটা একটা বড় চ্যালেঞ্জ। দেখাবো সমস্ত কিছু, কন্টিনিউ করছি ব্লগটা আবার স্নান করে পুজো করে। এই যে এসে গেছে ব্লিঙ্কিট অর্ডার, চলে গেছে নিচে। 80 হচ্ছে আমাদের যে ল্যান্ডলর্ড আছে ওনার ভাগনা, ও গিয়ে সমস্ত নিয়ে আসছে। খুব হেল্পফুল ছেলেটা, খুব ভালো। মিল গয়া 8 क्वांटिटी। ঠিক আছে। প্রসেস তো প্রায় অলরেডি চালু করে দিয়েছি। এই যে চিকেন ধুয়ে রেখে দিয়েছি, চাল ভেজানো হয়ে গেছে, এই সব সবজিগুলোকে কাটবো, দেন ফার্দার প্রস্তুতি। চলুন সেটাও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? কেমন করে করি। আরে আরে পাগল নাকি? না না, পাগল নই। আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। চিলি চিকেন বানাই, বাট চিলি চিকেন কিন্তু আমি ম্যারিনেট করেই করি। আপনারাও কখনো চিলি চিকেন ম্যারিনেট করে দেখবেন, অবশ্যই ভালো লাগে। আমি এটা কিন্তু নিজেরই একটা কোনো মানে নিজে থেকেই আর কি মানে জিনিসটাকে ইনভেন্ট করেছি, ভালো লাগে খেতে। আপনারা করে দেখবেন, ওটার মধ্যে একটা না মানে চটপাটা ব্যাপার থাকে। যদি আপনারা চিকেনের মধ্যে পাতিলেবুটা দেন, পাতিলেবু নুন দিয়ে আমি মোটামুটি আধা ঘন্টা ম্যারিনেট করবো। কাটাকাটি আমার প্রায় অলমোস্ট ডান। এই যে এবারে চিকেনটাকে আমি ভেজে নেবো, একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে ভেজে নেবো। এই যে এদিকে সবজি আমি কেটে রেখেছি, এই দেখুন পেঁয়াজটাকে আমি কেটে একদম খুলে খুলে রেখে দিয়েছি। একটু রান্না করাটা অগোছালো, কারণ একা হাতে সমস্ত কিছুটাই করছি। এই যে চিকেনটা আমি ভাজাও অলরেডি স্টার্ট করে দিয়েছি। চিকেনটা ভেজিয়ে ফার্স্ট পার্টের এটা আমি নামিয়ে রাখছি। টোটাল 2.5 কিলো চিকেন আমার ভাজতে হবে। সো নাও আমি ডান, একদম চিকেন ভাজা কমপ্লিট আমার। সো এবারে আমি নেক্সট প্রস্তুতি নেব। আমি কড়াইতে রসুন আর আদাটা ভালো করে গ্রেট করা সেটাকে আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিয়ে হালকা আমি ওর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি অ্যাড করে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে লঙ্কাটাকে অ্যাড করে দেবো। অ্যান্ড দেন বাকি প্রসেসটা আমি দেখাতে পারিনি, বাট আমার চিলি চিকেনটা রেডি। আমি এখানে ভাতটা বসাচ্ছি। তো ভাতটাতে ফার্স্টে আমি গরম মশলা আর তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবং এটা এই যে ভাতটা অলরেডি ফুটে গেছে, নামাবো। রাত্রিবেলা সবাই মিলে এনজয় করছিলাম, রাইসটা দেখানো হয়নি। এমনি সকালবেলায় যেহেতু রাইসটা বেঁচে গেছিলো, এটা আমার বাঁচোয়া, তাই জন্য আমি এটা দেখাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।